হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই অনেক ভালো আছো। তো দেখো, আজকে আমি তোমাদের শেখাবো 1 বছরের বাচ্চাদের 6 কলি ফ্রক। তো এই 6 কলি ফ্রক বানানো কিন্তু খুবই সহজ, শুধু একটু বুঝে শুনে কাটিং করলেই হয়ে যাবে। তো এটা দেখো আমি কিভাবে বানাচ্ছি। তো ফার্স্টেই বলি, অল্প কিছু কাপড় থাকলেও কিন্তু এই 6 কলি ফ্রকটা বানানো যায়। তো আমি ভাবলাম অল্প এই যে কাপড়টুকু আমার বেঁচে আছে এটা দিয়েই বানাবো। তো দেখো ফার্স্টেই আমি কিন্তু মাপ করে দেখো সোজাসুজি 8, আর এই দিকে কিন্তু আমি 11 থেকে 12-র মধ্যে রাখছি। তো আমার 11 হচ্ছে, 11ই রেখে দিচ্ছি। এবার আমি এই লম্বা করে ভাঁজ করে পুরো একটা বক্স করে কেটে নিলাম। তো এবার দেখো এই কাপড়ের টুকরোটা আমি 2 ভাঁজ করে দিলাম। তো 2 ভাঁজ করে দেওয়ার পর দেখো আমি গলার দিকটা কিভাবে বার করছি। বাচ্চা তো এই জন্য তোমরা 1.5 থেকে 2 নেবে, 2 নিলেই হয়ে যাবে। তো এই লম্বাটা 2 নেবে আর নিচের দিকের লম্বাটা কিন্তু 3 রাখবে। তো এরকম সেমভাবে গলা কাটিংটা আমি বক্স করে গোল রাউন্ডে করে দেব। এবার ওই দিকের ওইটা কি করে করবে, এই যে 2 নিয়েছো, 2 থেকে কিন্তু 1 ইঞ্চি রাখবে, 1 ইঞ্চি মেপে। এবার তোমরা এই যে 3-এ দাগ দিয়েছিলে, তো এই 3-এ দাগ দিয়ে এটাও 4 কোণা করবে। 4 কোণা করে তোমরা সেই গলার বগলের যে মাপটা বার করবে সেরকম করে ডট ডট দিয়ে বার করে নেবে। এটা কিন্তু ফিতে দিয়া ফ্রক হবে, বাচ্চা মেয়ের বলে আমি ফিতে দিয়া করে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। তো এইভাবে কাটিংটা করে নাও। সেমভাবে আমি কিন্তু আরও একটা কাটিং বসিয়ে করে নেব। তো দেখো 2টো পার্ট আমি এইভাবে রেডি করে নিয়েছি। এবার নিচের অংশটা কিভাবে বার করবে সেটা আমি বলে দিচ্ছি। এই যে মিডিলের অংশটুকু নেবে, নেওয়ার পরে কিন্তু তোমরা মেপে নেবে কতটা হচ্ছে। তো এটা আমার 12 হচ্ছে, 11 থেকে 12-র মধ্যে আছে, 11.5 মতো এরকম হচ্ছে। তো এইটাকে কিন্তু ডবল করে নাও, যেহেতু 2টো পার্ট আছে। তো আমার 22 থেকে 23 কিংবা 24 এরকম যার যতটা মাপ হবে। তো ওইটাকে কিন্তু তোমরা 6 দিয়ে ভাগ করবে। তো আমি ধরে নিলাম তোমার আমার 24 আমি রাখছি, কারণ ভাঁজ করার সেলাই করার সময় একটু একটু কমে যায়। তো আমি 24 করে নিলাম। 24কে কিন্তু 6 দিয়ে ভাগ করে যে পয়েন্ট পাচ্ছি আমি কিন্তু সেই পয়েন্ট, একটার পয়েন্ট ধরে আমি মাপটা বার করব। তো আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি কিন্তু কাপড় কম আছে বলে কম কাপড়ে কাটার জন্যই আমি তোমাদেরকে দেখাচ্ছি। উপরের অংশটা আমি 4 পেয়েছি। তো 4 করে আমাকে 3টে পার্ট কাটলে 3 4 12 হয়ে যাচ্ছে। তো 6টা পার্ট করলে আমার 24 হয়ে যাচ্ছে। তো ওপরটা আমি দেখো এখান থেকে আমি কিন্তু নিচের ঘেরটা 9 থেকে 10-এর মধ্যে একটা দাগ দেবে। তারপরে ওপরে সোজাও সেম 10 এরকম করে একটা বক্স দেবে। এবার এই লম্বাটা তোমরা যতটা ঝুল হবে, তো এটা বাচ্চা মেয়ে যেহেতু, তো আমি এটা 10 রেখেছি এই লম্বাটা। তো এইবার তোমরা ওপরের পাটটা কিভাবে বার করবে, এইটাকে মিডিল করবে। এই যে 9 রেখেছি, 9টাকে মিডিল করবে। সামনে থেকে দেখবে মিডিলটা 4 রাখবে, রেখে 2 দিকে তোমার 2 ইঞ্চি কিংবা 2.5 ইঞ্চি যতটা হবে, 2 ইঞ্চি 2 ইঞ্চি মাঝামাঝি করে এরকম দেখো এই যে ত্রিভুজ স্টাইলে এবার তোমরা এই পয়েন্ট বার করে দাগ টেনে নেবে। দাগ টেনে দেখো এটা কাটা কিন্তু সহজই। তো এইভাবে আমি কিন্তু 6টা পার্ট কেটে নেব। এবার আমি এই টুকরো কাপড়গুলোকে বসিয়ে সেমভাবে আমি দেখো 6টা পার্ট বসিয়ে নেব, কারণ হচ্ছে এটা 6 কলি ফ্রক বানাবো। সামনের দিকে 3টে থাকবে, পিছনের দিকে 3টে থাকবে। এবার আমি এই ফ্রকটাকে জোড়ার জন্য, যেহেতু আমি ফিতে করব, তো ফিতের জন্য আমি এর ম্যাচিং করে একটা গোলাপি কালারের কাপড় দেখো বাঁকা করে আমি কেটে নিচ্ছি পট্টি দিয়ে, যাতে ফিতেটা একেবারেই হয়ে যায়। তো আমি এগুলো কিভাবে জুড়বো সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। আমি সুন্দর করে দেখো সেট করেও দেখিয়ে দিয়েছি। তো ফার্স্টেই দেখো কাপড়টাকে উল্টো দিক করে রাখবে। তো উল্টো দিক করে এই পট্টিটা জুড়ে দেবে। জুড়ে দেওয়ার পর ছোট ছোট করে কাট লাগাবে। তো কাট লাগানো হয়ে গেলে এটাকে তোমরা এইবার কিন্তু দেখো আমি কিভাবে ভাঁজ করছি, সেম ওইভাবেই ভাঁজটা করতে হবে। দেখো এটা আমি সরু করে 2 দিক মুড়ে আমি সোজা চাপ সেলাই দিচ্ছি। দেওয়ার পরে দেখো সামনের দিকটা কিন্তু সরু পাইপিনের মতো দেখতে লাগবে। এবার সামনের দিকের ফিনিশিংটা সুন্দর করার জন্যই আমি পিছনের দিকের পট্টিটা জুড়ে সামনের দিকে আমি মুড়ে সুন্দর করে সেলাই করে দিচ্ছি।
দিচ্ছি। তো এইভাবেও তোমরা সরু করে সেলাইটা করে দেবে, তাহলে একটা পাইপিং স্টাইলে দেখতে খুব সুন্দর হয়ে যাবে, আর উপরের ওইগুলো কিন্তু ফিতে হয়ে যাবে। তো দেখো এইভাবে আমি দুটো পাটি করে নিলাম। এইবার দেখো আমি কিন্তু এই যে নিচের ঘেরের জন্য আমি টুকরোগুলো কেটে রেখেছিলাম, এই টুকরোগুলো আমি তিনটে তিনটে করে জয়েন করে দিচ্ছি। তো জয়েন করে দেওয়ার পর দেখো দুটোই আমি জয়েন করে নিচ্ছি, নেওয়ার পরে এই রকম তোমার ঘের চলে আসবে। তো এরকম ঘের আসলে দেখতে খুব সুন্দর লাগে। দেখো নিচের ঘেরটা জোড়ার আগে কিন্তু আমি তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এই যে নিচের ঘেরটা জোড়ার পরে তোমরা দুভাঁজ করে নেবে, দুটো এরকম সেমভাবে রাখবে, রেখে এই যে কর্নারের মানে শেষ কর্নারের দিকে একটু হাফ ইঞ্চি মতো নামাবে, নামিয়ে এই মিডিল থেকে এই যে এইটুকু হালকা প্যাঁচা করে একটু কেটে দেবে, তাহলে কিন্তু জুড়তে সুবিধা হয়, ভালো সেটিংস আছে। তো এটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার দেখো আমি ওপরের যে দু টুকরো ছিল সেই টুকরোর সঙ্গে নিচের টুকরো আমি জুড়ে দিচ্ছি, সেমভাবে আমি দুটো টুকরোই জুড়ে নিচ্ছি। জুড়ে নেওয়ার পরে এইবার আমি মানে পাশ থেকে সাইড অবধি জুড়ে নেব। তো বগলের সাইড থেকে দেখো পাশগুলো আমি জুড়ে নিচ অবধি পুরো জুড়ে নিচ্ছি। জুড়ে নেওয়ার পর আমার ঠিক এইরকম দেখতে লাগছে। তো এইবার দেখো আমি কিন্তু এইটাকে কুচি দেব ভাবছি। এই গোলাপি যে কাপড়টা দিয়ে আমি পাইপিং করে দিয়েছি ওই কাপড়টা দিয়ে নিচে কুচি করব আর একটু সৌন্দর্য লাগার জন্য। তো আমি সেমভাবে সরু করে কাপড় কেটে নিয়ে এবার আমি ছোটো ছোটো করে কুচি দিচ্ছি, যাতে একটু দেখতে ফ্রকটা ভালো লাগে। তো এইভাবে আমি কুচি দিয়ে ফ্রকটা রেডি করে তোমাদের সাথে দেখাবো। আর উপরে আমি ওই ফিতেগুলোতে ছোট ছোট করে ফুলও লাগিয়ে দিয়েছি। তো এইভাবে তোমরা কিন্তু বড়দেরও ঘের জামা বানাতে পারবে। তো আমি এটা ছোট ফ্রক জামা দিয়ে তোমাদেরকে বোঝালাম। এবার বড়দের ক্ষেত্রে মাপটা কিন্তু বড় হবে। তো এইভাবে ফর্মালায় ফেলে করতে পারবে। তো এটা আমি 1 বছরের বাচ্চার বানিয়েছি। তো তোমরা দেখো, এটা দেখে তোমরা এইভাবে করে বানিয়ে নিতে পারবে। কতটা কিউট লাগছে ফ্রকটা দেখো। তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। আর আমার ডিজাইন কাটিং যদি তোমাদের ভালো লাগে তো তোমরা সবাই আমার পাশে থেকো।